আপনারা অবগত আছেন যে গত পরশুদিন সে শিবকেশ্বরী পনেরো দিন সাজাবো না, 15 দিন সাজা, 15 দিন সাজা, 15 দিন সাজা। কথা বলছেন আমি জন্মগত থেকে এই দেশের বাড়ি এই জমিতে আমি বসবাস করে আছি। এই জমিটাকে উন্নয়নের নামে আপনারা দখল করে নিচ্ছেন। আমার এই জমিতে এই বাংলাদেশের যে 3 পার্বত্য জেলার আদিবাসীদের অধিকার বিষয়ে আমি জন্মগত এই দেশের বাড়িতে এই জমিতে বসবাস করে আছি জমি চাষি হিসাবে। আমি এই মুহূর্তে সভাপতি বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কৃষি প্রতিনিধি জেসি চাকমাকে। সর্বোপরি ধন্যবাদ জানাই আজকের এই বিক্ষোভ কৃষির আয়োজনকারী সিএসএফকে আমি সংগঠনে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি তারপরে ধন্যবাদ জানাই আজকের এই করাবজ্রের মধ্যে যারা আমাদের সহযোদ্ধা, আমাদের বোন, মা এবং আমাদের ভাই বোন সহ যারা উপস্থিত হয়ে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার যে সংগঠন পিসিপির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অনেকজনের বক্তব্য শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন আমরা কেন এখানে সমাবেত হয়েছি। ব্যানারের কাজ ব্যস্ত করে উল্লেখ করা আপনাদের মাধ্যমের কোনো বিষয় না। আসলে আমরা সুসমাজে আমরা কেউ রাজপথে নামে না। একটা যখন অন্যায় অত্যাচার মানুষের একটা সহ্যের সীমা পেরিয়ে যায় তখনই মানুষ আন্দোলন করতে রাস্তায় বেরোয়। ঠিক তারই মতো আমরা আজকের আমরা সাধারণ ছাত্র ছাত্রী বলি, নারী পুরুষ মহিলা আমরা এখানে একত্রিত হয়েছি। গত 12 জুন ত্রিপুরার যে মানে পুরোপুরি সম্পন্ন হয়নি। সেখানে সেনাবাহিনী সেখানকার সিন্ধুচুরি সেনাবাহিনী সেখানে বাধা করে, তবে তার নিজস্বতা থাকা সত্ত্বেও সেনাবাহিনীরা সেখানে গাড়ি স্থাপন করতে পারেনি। তবে সেনাবাহিনী সেখানে সেখানে লাগিয়ে দেয়। আমরা পার্বত্য চট্টগ্রামে আমরা তিন পার্বত্য জেলাতে 3 জেলাতে আমরা পাহাড়িরা বসবাস করছি। আমরা সবাই চাই আমাদের ক্লিনিক হোক, হাসপাতাল হোক, স্কুল হোক, কলেজ হোক, কিন্তু দুঃখের বিষয় সেভাবে উন্নয়ন আমাদের প্রেক্ষাপটে সেটা ভিন্ন। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পরেও আমরা যে পার্বত্য চট্টগ্রামে অবহেলিত নির্যাতিত
স্কুল কলেজে যাওয়ার সময় বলি, পথে ঘাটে আমরা নিজ গাড়িতে নিরাপদ নয়। আমরা পূর্ববর্তী বক্তায় বলে গেছেন সেই বিলাইছড়িতে দুর্মার মা কিশোরী বন্ধুর দর্শনের সেখানে নিজ বাড়িতে দুই মা কিশোরীকে মা বাবা কিভাবে নির্মম ভাবে একদল রাষ্ট্রীয় বাহিনী কিভাবে দুই বোনকে ধর্ষণ করতে পারে। যে প্রতিবাদ হয়েছিল দেশের হয়েছিল প্রতিবাদ করতে আমাদের চাকমার ইংরেজের সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা আমার বক্তব্য দীর্ঘায়িত করার কোন অবস্থা আছে। আমি এই সমাবেশ থেকে আরো আমরা আমাদের অনুসারে আমরা ভূমি হারিয়েছি, আমাদের ভূমি ফেরত চাই, আমাদের জমি ফেরত দিতে হবে, আমাদের পার্বত্য চট্টগ্রামের নারীদের ছাত্রীদের আমাদের নিরাপত্তা দিতে হবে। আজকের এই গণতান্ত্রিক দেশে থেকে আমরা নিজেদের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারছি না। সংগ্রামী আমাদের নিজস্ব অধিকার আমাদের নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে আন্দোলনের মাধ্যমে। ঘরে বসে থেকে শুধুমাত্র পাঠ্য অনুসারে লেখাপড়া করে আমাদের নিজস্ব অধিকার আমরা ফেরত পাবো না। আমাদের সবাইকে যার যে অধিকার, আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের নিজস্ব যে ভূমি অধিকার, আমাদের যে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়নের নামে যে সব হয়রানমূলক হচ্ছে সবের বিরুদ্ধে আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে যে শিক্ষিত যে ত্রিপুরা সংসদে ত্রিপুরাতে যে হয়রানি করা হয়েছে এবং তার সে হয়রানির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে সংবাদের বক্তব্য প্রদান করার জন্য তিনি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ মানব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি নিয়ম মার্মাকে। হ্যালো, ধন্যবাদ জানাই ত্রিপুরা স্টুডেন্ট ফোরামে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠান সঞ্চালক অঞ্জুলাল ত্রিপুরাকে। সম্মানিত সুধী, খাগড়াছড়ি গুইমারা উপজেলার সিন্দুরছড়ি ইউনিয়নের 226 নং সিন্দুরছড়ি মৌজার শনিরঞ্জন ত্রিপুরা বাসিন্দা। এই শনিরঞ্জন ত্রিপুরা কাকার ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে আজকের ত্রিপুরা কর্তৃক খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিল নিয়ে খাগড়াছড়ির শাপলা চত্বর শহরের মুক্ত মঞ্চে এখন যে প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ মার্মা স্টুডেন্টস কাউন্সিল টিএমএসসি কেন্দ্র কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা যার যে ব্যক্তিগত কাজ ফেলে রেখে আজকে খাগড়াছড়ি সদরে এসে যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়েছেন, আপনারা সকলে জেনে এসেছেন যে আজকের এই প্রতিবাদ সমাবেশটি কি, কেন এবং কেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে জানেন আমাদের এই মাসের 12 তারিখ রোজ শনিবার সিন্দুরছড়ি ইউনিয়নের
সিন্ধুর মৌজার সমরঞ্জন ত্রিপুরা কাকার বাসায় এক চুরির ঘটনা ঘটেছে। আপনারা জেনে এসেছেন এই চুরির ঘটনা কি। আপনারা এটিও জানেন যে এই চুরির ঘটনা চট্টগ্রামের আদিবাসীদের জন্য কোন প্রথম ঘটনা নয়। এই ধরনের চুরির ঘটনা চট্টগ্রামের শোষিত নিপীড়িত আদিবাসীদের মুক্তির একটি ঘটনা। সুতরাং উপস্থিতি আমাদের আজকের এই যে সমাবেশ, এই সমাবেশের মধ্যে আমরা গত 12 তারিখে এক বিশেষ বাহিনী কর্তৃক যে চুরির ঘটনা, এই চুরির ঘটনাকে আমরা চট্টগ্রামের গোটা ছাত্র সমাজ নিন্দা এবং গোটা ছাত্র সমাজ নিন্দা জানাতে আজকের এই সমাবেশ আয়োজন করে। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে জানেন বাংলাদেশে দুটি শাসন চলছে, সমগ্র অঞ্চলে এবং আমাদের অঞ্চলে। 50 বছরের স্বাধীন রাষ্ট্রে, 50 বছরের বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে এই দুটি শাসন আমরা চট্টগ্রামের গোটা ছাত্র সমাজ মানি না এবং মেনে নিই না। আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, চট্টগ্রামের সেনা শাসন অনবিলম্বে ফেলে দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, 12 তারিখের যে চুরির ঘটনা, এই চুরির ঘটনার আসামি হচ্ছেন বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রকে পরশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সুনাম খ্যাত যে বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা সকলে জানেন এই বাংলাদেশ সেনাবাহিনীর তারা 12 তারিখে সিন্ধুছড়িতে রাত 10:30টায় এক চুরির ঘটনা ঘটেছে। আমরা বরাবরের মতো চট্টগ্রামের গোটা ছাত্র সমাজ সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শোষিত নিপীড়িত আদিবাসীদের এই ধরনের মুক্তির ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা ছাত্র সমাজ নিন্দা জানাই। সংগ্রামী উপস্থিতি, চট্টগ্রামের পাহাড়িদের এই ধরনের যে শোষণ, নিপীড়ন, নির্যাতন এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ঘর বাড়ি যে উচ্ছেদ, ঘর বাড়িতে যে অগ্নিসংযোগ এবং আদিবাসী নারীদের যে ভয় দেখিয়ে নারী ধর্ষণের মতো ঘটনা, এই ঘটনার জন্য সবচেয়ে জোগায় বাংলাদেশ সেনাবাহিনী এবং এদেরকে এই সমস্ত কিছু করবার জন্য আজকে বাংলাদেশ সরকার। আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের কাছে বিশেষ দাবি নিয়ে আমরা সমাবেশ আয়োজন করেছি। আমাদের আজকের এই সমাবেশের যে দাবির প্রথম দাবিটি হচ্ছে পার্বত্য এলাকার জেলা চরিত্র প্রথাগত যে ভূমি ব্যবস্থা, ভূমি কমিশন আইন 2001 ও 1900 সালের যে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি, সেটিকে সকলকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমাদের আজকের একটি বিশেষ দাবি এবং হোটেল মোটেল পর্যটন উন্নয়নের নামে চট্টগ্রামে যে ধরনের উচ্ছেদ চলছে, যে ধরনের আদিবাসীকে এই 50 বছরের স্বাধীন রাষ্ট্র থেকে নির্মূলীকরণের যে কৌশল, নির্মূলীকরণের যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা এই দাবি জানাই। আমরা এই 50 বছরের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সকল সচেতন এবং বিবেকবান নাগরিকের কাছে অনুরোধ করতে চাই এবং এই বিবেকবান নাগরিকের যে একটা শুভ
শুভ্র চিন্তা, শুভ্র মানসিকতা যে এই বাংলাদেশ রাষ্ট্র কেবল বাঙালিদের নয়, এই স্বাধীন রাষ্ট্র পাহাড়িদেরও এই জন্ম নিবন্ধন সনদ আছে এবং পাহাড়িদেরও জাতীয় ভোটাধিকার প্রয়োগের জন্য জাতীয় পরিচয়পত্র আছে। সুতরাং এই 50 বছরের স্বাধীন রাষ্ট্রটা এই দেশের পাহাড়ি আদিবাসীদেরও। সুতরাং আজকের এই দেশের সকল সচেতন বিবেকবান মানুষের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আজকে যে শোষিত নিপীড়িত পাহাড়ি জনগোষ্ঠী, এই পাহাড়ি জনগোষ্ঠীদের যে প্রাণ প্রকৃতি রক্ষা, প্রাণ প্রকৃতি রক্ষার জন্য, চট্টগ্রামকে রক্ষার জন্য পাহাড়ি আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণের জন্য আমরা দেশের সকল শ্রেণীর সচেতন বিবেকবান নাগরিকদের শ্রদ্ধা জানিয়ে আহ্বান রেখে যায়। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে অংশগ্রহণকারী সকলকে আবারও আমাদের বাংলাদেশ ফার্মার্স কাউন্সিল এমএসসির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বাংলাদেশ ফার্মার্স স্টুডেন্ট কাউন্সিল বিএমএসের সম্মানিত সভাপতি নিয়ম মারমাকে এই মুহূর্তে সমাজে বক্তব্য দিয়ে আজকের সমাবেশের সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মাচাং প্রেম ত্রিপুরাকে। মাচাং প্রেম ত্রিপুরা। ধন্যবাদ। সঞ্চালক বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিপুরাকে। সম্মানিত সুধী ও সংগ্রামের বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে আমরা আজকে কেন এই মুক্ত মঞ্চের সামনে আমাদেরকে উপবিষ্ট হতে হয়েছে আপনারা অবগত হয়েছে। আজকে এই যে আয়োজন ত্রিপুরা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন প্রতিবাদী যে বিক্ষোভ মিছিলে যারা সংহতি জানিয়ে আমাদের সাথে সম্পৃক্ততা একাত্মতা পোষণ করেছেন, বাংলাদেশ ফার্মার্স স্টুডেন্ট কাউন্সিল, ফ্রি ওমেন ফেডারেশন, পিসিপি সহ অন্যান্য যে ছাত্র সংগঠন সমূহ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, আপনাদের সকলকে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন মোহানছড়ি ও সিন্ধুছড়ি সড়কের পাশে যে পঙ্খিমোড়া নামক যে গ্রামটি আছে, ওই গ্রামটি হচ্ছে আপনার গুইমারা উপজেলার আওতাধীন। ওই গ্রামে আমাদের 3টি আদিবাসী পরিবার, প্রধানত হচ্ছে সরেন্দ্র ত্রিপুরা, উপেন্দ্র চাকমা এবং আরো এক ভাইয়ের 3 পরিবারের জায়গা। আমাদের বাংলাদেশের যে মানে গুরুত্বপূর্ণ একটা বাহিনীটা এতে আছে, ওই বাহিনীটা আমরা মানে সূচিত আলোচিত সারা বাংলাদেশের 3 পার্বত্য জেলা এবং যেভাবে শোষণ এবং বঞ্চনার শিকার হচ্ছি, বিভিন্ন পর্যটন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নামে আমরা তথাকথিত আমাদের যে ভূমি ব্যবস্থা এবং 1900 সালের যে রেগুলেশন ভূমি আইন আছে, এটাকে অবজ্ঞা করে, এটাকে অবমূল্যায়ন করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। পঙ্খিমোড়ায় বিগত 12 জুন মধ্যরাতে সরেন্দ্র ত্রিপুরা নির্মিত যে বাড়ি, নির্মাণাধীন যে বাড়ি, ওই বাড়ি চুরি হয়ে গেছে। আপনারা জানেন, আপনারা কি পৃথিবীতে কোনো এমন কোনো নদী আছে মানুষের বাড়ি চুরি হয়ে যায়? রাতের আধারে, তাও কি রাতের আধারে 10:30টার দিকে পৃথিবীতে এমন কোনো নদী পাবে তাদের বাড়ি থেকে চুরি যায়। মানুষের টাকা পয়সা গয়না কাটি চুরি হতে পারে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাতের আধারে পুরো সম্পূর্ণ ঘর চুরি হয়ে যায়। এটা মানবাধিকার লঙ্ঘন। পৃথিবীতে এমন কোনো দেশ নেই নদীর কর্মকাণ্ড করা। এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী করেছে। বাংলাদেশ সেনাবাহিনী 12 জুন 2021 এই রাতে
আপনার বাড়িটি চুরি করে নিয়ে গিয়ে পরের দিন হচ্ছে তারা দিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে তারা ক্লিনিক স্থাপন করে। ক্লিনিক স্থাপনের মাধ্যমে তারা দেখাতে চায় তারা হচ্ছে মানবতাবাদী, তারা হচ্ছে সমাজের উপকারের জন্য, আমাদের সকলের জন্য কাজ করতে আগ্রহী। আমরা চাই এই ক্লিনিক যে স্থানে হয়েছে ওই ক্লিনিকটা ওই স্থানে হওয়ার কথা ছিল না। ওই ক্লিনিক স্থাপনের একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের আদিবাসীদের যে ভূমি আছে সে ভূমি দখল করা। যদি তাদের ক্লিনিক স্থাপনের উদ্দেশ্য যদি হয়ে থাকতো তাহলে আগের যে পূর্ব নির্ধারিত উপজেলা প্রশাসন বিভিন্ন প্রশাসন নির্ধারিত যে জায়গায় সে জায়গায় তারা ক্লিনিক স্থাপন করতো, কিন্তু সে জায়গায় তারা ক্লিনিক স্থাপন না করে সে চুরি করে বিয়ে মধ্যরাতে এবং বিয়ের তারা ক্লিনিক নিউজ দেখতে পেয়েছেন। তারা বিজ্ঞপ্তির মাধ্যমে এসে তারা ক্লিনিক স্থাপন করেছে আদিবাসীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। ওইখানে আদিবাসী ছাড়া অপরাধ যে জনগোষ্ঠী আশেপাশে আছে তাদের চিকিৎসা সেবা দেবে। আপনাদের যদি চিকিৎসা সেবা দিতে উদ্দেশ্য থাকে আপনারা ভূমি অধিগ্রহণ করেন, ভূমি অধিগ্রহণ করে আপনারা ক্লিনিক বসেন, আপনারা কি করেন, কিন্তু মানুষের ঘর রাতের আগে চুরি করে আপনারা ওই ঘর তুলে নিয়ে আবার ওই জায়গায় আপনারা ক্লিনিক স্থাপন করে সাইনবোর্ড লাগিয়ে দিতে পারেন না। আমি তার জন্য স্টুডেন্ট তথা এখানে যত ছাত্র সমাজ যারা সম্মিলিত হয়েছেন তাদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং বাংলাদেশের সবাই তীব্র নিন্দা এবং মানে তাদের প্রতি যে জগন্নাথ তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আজকে এখানে উপবিষ্ট হয়েছি আমাদের কিছু দাবি নিয়ে। আমরা এই পার্বত্য জেলা আমরা নিজস্ব স্বশাসিত জায়গায় আমরা পরাধীন হয়ে থাকতে চাই না। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের সকল ধরনের সুযোগ নিয়ে বাঁচতে চাই। আমাদের আজকের যে দাবি সমূহ আমি উপস্থাপন করব তার আগে আমি একটাই ঘোষণা দিতে চাই। আজকে আমাদের বাংলাদেশে থাকে অপরাধের সাথে সংগঠন সমূহ আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আপনাদের সকলকে আরো আহ্বান করতে চাই, আমাদের আন্দোলন এখানে থেকে থাকবে না। আমাদের আন্দোলন হবে আমাদের দুই থেকে যতদিন করে তাদের তৎপরতা চালিয়ে যাবে। আমরা যখন আমাদের ভূমি আমাদের পরিণত জমি সহ অপরাধ যে দুইজনের ভূমি যখন হয়েছে তাদের ভূমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমি আপনাদের অনুরোধ করতে চাই আপনারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আগামীতে আমরা আরো পাবো, আগামীতে থেকে বৃহৎ কর্মসূচি আমরা হাতে নিব। আমরা দিনের পর দিন বিশেষ বাহিনী সেনাবাহিনী করতে আপনার জমিতে দখল আর হাতে দিব না। আমাদের আজকে যে দাবি সমূহ আমি উপস্থাপন করতে চাই, আমি আপনাদের সহ এখানে যে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং পুলিশ বাহিনী সহ আপনাদের জ্ঞাতাতে আমি জানতে চাই, আমার বিশেষ কিছু আবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের আজকে কাজ হচ্ছে পার্বত্য এলাকায় চিরচরিত প্রথাগত ভূমি ব্যবস্থা, ভূমি কমিশনার 2001 এবং 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিকে শ্রদ্ধা প্রদর্শন করতে এবং প্রদান করে শ্রদ্ধা প্রদর্শন প্রদান করে ভূমি ব্যবস্থাকে লঙ্ঘন না করে নির্দিষ্ট আইনের বিপরীতে আপনারা ভূমি সহ যারা আদিবাসী আছে তাদেরকে ভূমি ফিরিয়ে দিন এবং তারা আপনারা এই আইনগুলোকে লঙ্ঘন করবেন না। দখলকৃত জায়গাতে প্রকৃত মালিকদের সম্পূর্ণভাবে ফেরত দিতে হবে। কমিউনিটি নির্মাণের জন্য পূর্ব নির্ধারিত পাশের জায়গায় উক্ত কমিউনিটি স্থানান্তরিত করতে হবে। তো কুমিল্লা এলাকার স্থানীয় আদিবাসীর জীবন জীবিকা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুন নতুন সচেতন এবং উন্নয়নের বন্ধ করতে হবে। আমাদের এই দাবি সভা আমরা আজকে প্রশাসনের নিকট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট আমরা হাজির রাখতে চাই। আমাদের এই দাবি সভা আপনারা আমলে নেবেন। আমরা আর বিজয়িত করবো না। আমরা আমাদের এখানে বক্তব্য প্রতিবাদের মানে বলে এখানে শেষ করবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমরা এই মানববন্ধন শুরু করেছি সরকারি হাই স্কুল মাঠে গিয়ে আমরা আমাদের প্রতিবাদ মানববন্ধন এখানে শেষ করবো। আমরা আপনাদের এখানে যারা উপস্থিত রয়েছে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা সুশৃঙ্খল ভাবে যেভাবে শুরু করেছি সুশৃঙ্খল ভাবে আমরা শেষ তারিখে আমাদের এই প্রতিবাদ মানববন্ধন শেষ করবো। আমরা আপনাদেরকে সকলকে বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
জালের জালে জালের জালে সুরেশ্বরের গুণে বদল মেনে না মানব না সুরেশ্বরের গুণে বেদখল সুরেশ্বরের গুণে বেদখল জালের জালে জালের জালে জালের জালে সুরেশ্বরের গুণে বেদখল সুরেশ্বরের গুণে বেদখল সুরেশ্বরের গুণে বেদখল জালের
না বেজা আর কি থাকে তো চলো চলো আগুন চালু আমাদের দাবি বাঁচতে হবে লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই আমার ভূমি আমার মা দখল হতে দেব না আমার ভূমি আমার মা দখল হতে দেব না আমার ভূমি আমার মা দখল হতে দেব না আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন আগুন চালো আগুন আনে কপাল মাইনে জনটা দুই হাজার উঠিয়া মাইকের সামনে গেল মাইক সামনে গেল মাইক আমার ঘর বাংলো কেন আমার তুমি আমার মা আমার তুমি আমার মা আমার তুমি বেদখল বন্ধ করে করতে হবে আমারে তুমি দখল আমারে তুমি দখল বন্ধ করে করতে হবে আমার তুমি আমার মা দখল হতে দেব না আমার তুমি আমার মা দখল হতে দেব না মানি না মানব না মানব না আমারে পূর্বে দখল আগুন জ্বালো শাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন শাসনের জবাব চাই শাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন মানে না মানব না পাহাড়ে তুমি দখল পাহাড়ের ভূমিকা দখল মানি না মানব না মানি না মানব না পাহাড়ে তুমি দখল আমার তুমি আমার মা দখল হতে দেবে না শাসনের নামে আগ্রাসন উন্নয়নের নামে আগ্রাসন বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে করতে হবে মানব না আমাদের তুমি ফিরে যায় আমার ভূমি আমার মা কিষানা সাধনা সেখানে কিষান ঝগড়া গলে গলে আগুন জ্বালো জালো আগুন জ্বালো জালো জালো আগুন জ্বালো আমাদের দাবি মানতে হবে বদল দিলে জালো রে জালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আমার ঘর বাংলো কেন শাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন শাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন
বাংলো কেন আমাদের বনে আমাদের বনে ফিরে দাও দিতে হবে দিয়ে দাও আমাদের বনে ফিরে দাও দিতে হবে দিয়ে দাও আমাদের বনে ফিরে দাও দিতে হবে দিয়ে দাও আমার ঘর বাংলো কেন প্রশাসনের মানি না মানব না আমার ঘর বাংলো কেন মানি না মানব না আমার ঘর বাংলো কেন পাহাড়ে তুমি বেদখল কেন প্রশাসনের জবাব চাই পাহাড়ে তুমি বেদখল কেন আমার প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার তুমি বেদখল কেন প্রশাসনের জবাব চাই আমার বলতে মানে না মানব না আমার ভূমি বেদখল কেন আমার ভূমি আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন মানে না মানব না আমার ঘর বাংলো কেন মানে না মানব না আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন আমার ভূমি ফিরে দাও আমার ঘর বাংলো কেন আমার ভূমি ফিরে দিতে হবে ফিরে দাও দিতে হবে আমার ভূমি ফিরে দাও ফিরে দাও দিতে হবে ফিরে দাও ফিরে দাও দিতে হবে আমার ভূমি বাংলো কেন ফিরে দাও বস আমার বনে ফিরে দাও দিয়ে দাও দিতে হবে আমার বনে ফিরে দাও দিয়ে দাও দিতে হবে মানে না মানবো না দিয়ে দাও দিতে হবে আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন চালো রে চালো আগুন চালো রে চালো আগুন চালো আগুন চালো চালো রে চালো আগুন চালো প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন মহাশরে পঙ্খে মোড়ায় ভূমিকা দখল কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই পঙ্খে মোড়াতে ভূমি বেদখল কেন পঙ্খে মোড়ায় ভূমিকা দখল কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই পঙ্খে মোড়াতে ভূমি বেদখল কেন জবাব চাই জবাব চাই আমার ঘর বাংলো কেন আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই আমার ভূমি ফিরে দাও দিয়ে দাও দিতে হবে আমার ভূমি ফিরে দাও দিয়ে দাও দিতে হবে চালো রে চালো আগুন চালো আগুন চালো চালো রে চালো আগুন চালো আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই আমার ভূমি ফিরিয়ে দাও দিয়ে দাও দিতে হবে আমার ভূমি ফিরিয়ে দাও দিয়ে দাও দিতে হবে প্রশাসনের জবাব চাই দিয়ে দাও দিতে হবে মহাশরের পঙ্খে মোড়ায় ভূমি বেদখল কেন প্রশাসনের জবাব চাই মহাশরের পঙ্খে মোড়ায় ভূমি বেদখল কেন প্রশাসনের জবাব চাই শাসনের জবাব চাই আমার ভূমি ফিরিয়ে দাও দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও দিতে হবে ভূমি বেদখল কেন দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও দিতে হবে ভূমি বেদখল কেন আমাদের দাবি আমাদের দাবি লাইভ 128 জন মানতে হবে মানতে হবে 128 জন আমাদের দাবি আমি তালিকা আমার জমি দখল কেন প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই আমার ঘর বাংলো কেন প্রশাসনের জবাব চাই ঘর মারা পঙ্খে মোড়ায় ভূমি বেদখল কেন প্রশাসনের জবাব চাই ঘর মারা পঙ্খে মোড়ায় ভূমি বেদখল কেন প্রশাসনের জবাব চাই চালো রে চালো আগুন চালো চালো আগুন চালো চালো রে চালো আগুন চালো আগুন চালো আমাদের কাছে আমাদের কাছে মাংস আমাদের তুমি ফিরিয়ে দাও দিয়ে দাও দিতে হবে আমাদের তুমি আমাদের তুমি দিয়ে দাও দিতে হবে আমাদের তুমি আমাদের তুমি দিয়ে দাও দিতে হবে চালো রে চালো আগুন চালো রে চালো আগুন চালো আমাদের তুমি দিয়ে দাও দিতে হবে আমাদের পাবে আমাদের পাবে দিয়ে দাও দিতে হবে আমাদের দাবে আমাদের দাবে দিয়ে দাও দিতে হবে
পঙ্খে মোরা ভূমি বেদখল কেন? প্রশাসনের জবাব চাই। আমার ঘর বাংলো কেন? প্রশাসনের জবাব চাই। প্রশাসনের জবাব চাই। আমার ঘর বাংলো কেন? আমার ঘর বাংলো কেন? প্রশাসনের জবাব চাই। প্রশাসনের জবাব চাই। আমার ঘর বাংলো কেন? আমাদের দাবি মানতে হবে জালো রে জালো, আগুন জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো। আমাদের দাবি আমাদের ভূমি আমাদের ভূমি, আগুন জালো, আগুন জালো, আমাদের দাবি প্রশাসনের জবাব চাই। প্রশাসনের জবাব চাই। প্রশাসনের জবাব চাই। আমার ঘর বাংলো কেন? আমাদের ভূমি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আমার ঘর বাংলো কেন? প্রশাসনের জবাব চাই। আমাদের দাবি আমাদের দাবি প্রশাসনের জবাব চাই। আমার ঘর বাংলো কেন? জালো রে জালো, আগুন জালো, জালো জালো, আগুন জালো। আমাদের মানতে হবে প্রশাসনের জবাব চাই। আমার ঘর বাংলো কেন? আমার ঘর বাংলো কেন? প্রশাসনের জবাব চাই। আমাদের দাবি মানতে হবে জালো রে জালো, আগুন জালো, আমার ঘর বাংলো কেন? জবাব চাই। আমার ঘর বাংলো কেন? প্রশাসনের জবাব চাই। জালো রে জালো, আগুন জালো, আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, আমাদের দাবি মানতে হবে বাংলো কেন? আমি প্রশাসনের জবাব চাই। প্রশাসনের জবাব চাই। প্রশাসনের জবাব চাই। প্রশাসনের জবাব চাই। আমার ঘর বাংলো কেন? মেরা পঙ্খী মেরা ভূমি বেদখল কেন? প্রশাসনের জবাব চাই। প্রশাসনের জবাব চাই। জালো রে জালো,